আমরা রোজা মাসও অনেক খানি রান্ধি আর খানি রইয়া যায় প্রায় সময় ও আমি কইতে আর হিরিবার আর কি রান্ধি লাইমো যেটা বিরিয়ানি রয় বা সানা রয় ও আপনারারেও ভিডিও শেয়ার করিলিম আর নয়াও তোরা আর কি রান্ধি মাশরুম বাজি খদো সকলটা শেয়ার করিলাই প্রথমে আইকা বিরিয়ানি বানাইলাই ফ্রাইং প্যানও 3-4 চামচ তেল দিয়া আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা ছোটো সাইজের রসুন দিছি 1 চামচ এখানে আমি লবণ দিলাইছি দিয়া আর কাঁচামরিচ ওলা 2-3টা দিছি দিয়া লাড়ছি আর কি লাড়ার বাদে সকলটা আর কি একজোড়া ফাঁকু দিলাইমু হলুদর গুঁড়া 1/4 চামচ মরিচর গুঁড়া 1/4 চামচ ধনিয়ার গুঁড়া 1/4 চামচ আর গরম মশলা গুঁড়া ওলা 1/4 চামচ দিয়া আর এক লাড়া মারমু কোনো পানি উনি দিতাম না কারণ ওইলে চলো গ্যাসও থইয়া ওলা করি লাইন যেন বাদে আমি কেন 8টা ওলা ইসইব কই দেলাই বাইচেনতেও খাইলাম আমরাও খাইলাম আর কি বাটিয়া ওলা মজা লাগবো কারণ ওইলো ফুরান্ত বিরিয়ানি রে হিরিবার বাজি মুয়ের দেয় কই ওলা তোরা দেলাই পালা লাগবো এখন 5-8 মিনিট হইব আর কি কুক করছি ইসা বাজই গেছে এখন যে বিরিয়ানি আমার গরু রইছিল আর কি চিকেনের ও কইতে আরো গুইন বালা করে বিরান করিয়া আর এখন ইফতারও হিরিবার খাইলিম আর কি ফ্রিজও তৈ দিছিলাম আমি এখনও ওলা 2-3 লাড়া মারছি মারিয়া আর আমার এন্ডাও আর কি এগও রইছিল 3টাও কইতে আর ডিম 3টা দিলাই দিয়া আরও এক লাড়া মারিয়া আর আগলোস আমরা খাইলাইম আর কি বাটিয়া সকলে ও ধনিয়া পাতা দিয়ে আল্লাহ মালছি দেখলানি আসলে যে মজাও হয়েছে খাওয়ার বাদেও আপনার ভিডিও দিয়ে আরও দেখো যে সুন্দর হয়েছে আশা করি একটা ভালো লাগবো এখনও দেখলানি সানা আর কি খালা সানা আমি বাংলাদেশি পপার বয়েল করে বানাইছিলাম আলু দিয়া এখনও সানাও রয়েছে কইতে আর সমোসা দিয়া আর সানা দিয়া ছাট মানাইয়া খাইলাইমো সকল সময় তো দেখি নানান্দি বেনান্দি সকলে রোজা মাসে খাইনো কইতার নিজেও মানাইয়া আর খাইলাইও আগলো সানারে থই দিছি খটার মাঝে সমোসার উপরে দিয়া আরও তো সালাদ তো আমরা খাই নানি ও সালাদর সকলটা আর কি আগলস দিলাইলাই ও সানার উপরে দেওয়ার বাদে এখানো আর কি খালি ও টারমারিন তেঁতুল সস ওলা দিলাইরা আর কি লইতেও মিলে রেডিমেড আর নাইলে গরু যদি থাকে ওলা দিলাই যেন আর লগে তোরাও ধোক আমি লবণ দিলাইছি আর লেবু দিলাইছি লেবু দেওয়ার বাদেও আমি রেডিমেড সস আর কি গড়া আছিল হইতে আর সস দিলাই আপনার যদি গড় রেডিমেড থাকে না তে যেটা থাকে আর কি ফ্রেশও থাকলে দিলাই যেন আর তোরা ইয়োগেট দিয়ার থাকলে দিন যেন ইয়োগেট আর না থাকলেও লোক খাওয়া যায় আমরা তো সকল সময় যে সমান হওয়া লাগিলা না তোরা চাট মশলা দিলাইছি উফরে খাইতে তোরা মজা লাগবো এর দায় এখনও রেডি হয়ে গেল ইফতারর লাগে আর কি চাট একটা খাইলা আর কি এখনও এগুলো আমি খাই লাইছি বাদে আপনার ভিডিও দিয়ার এখন আয়ুকা হিরিবার আমি মাশরুম ভাজি করিলাই ফ্রাইং প্যানও 3-4 চামচ তেল দিছি আর একটা ছোটো সাইজরও দিলে পেঁয়াজ হইব বা মিডিয়াম সাইজর দিলাইছি দিয়া আর একটা ছোটো সাইজর রসুন দিলাইছি দিয়া 1 চামচ লবণ দিয়া এক লাড়া মারছি আর লগে 4-5টা কাঁচামরিচ দিলাইছি আর সকলটা মশলা দিবা মাশরুমও হলুদের গুঁড়া 1/4 চামচ মরিচের গুঁড়া 1/4 চামচ ধনিয়ার গুঁড়া 1/4 চামচ আর জিরার গুঁড়াও থাকলে দিলাই যেন 1/4 চামচ আর না গরম মশলা দিলে তো সকলটা কাভার হয়ে যায় গরম মশলা গুঁড়া আমি দিলাইছি 1/4 চামচ দিয়া এক লাড়া মারছি মারার বাদে গিয়া এখনও মাশরুম কেন আমি 2 পাউন্ডর আনছিলাম আর কি ও মাঝখানে দিয়ে কাটিয়া দিলাইছি ওলা মাশরুম দিয়া সানার লগে খাইলেও বুঝে ভালো লাগে আর বিরিয়ানির লগেও খাইতে পারবা আর নাইলে ভাতের লগে খাইন যেন মাশরুমের ছেলে বালা আমরা লাগি যারা কোলেস্ট্রল তারা লাগে খুব বালা এখনও লিড লাগাইয়া 5 মিনিট হইব কই মাশরুম তোরা হিজি যাক আর কি 5 মিনিট বাদে মাশরুম থেকে পানি বার হয়ে গেছে বারোনির বাদে এখনও ওলা আরও 1-4-5 মিনিট বাজিমু পানি শুকাইতো বাদে ধনিয়া পাতা দিলাইছি দিয়া এক লাড়া মারিয়া আর আর কি ফোড়াও হয়ে গেছে মাশরুম এখন লামাইলাইমু ওই দেখা এখন আমি কেন সদু দিয়া আর ইচ্ছা দি রান্ধিলাই ও সকলটা আর কি একদিনেও আমি রান্ধিছি ও হইতে আর আপনারাও শেয়ার করিলাই হান্ডি মাঝে 3-4 চামচ তেল দিছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা ছোটো সাইজের রসুন দিয়া আর 2-4 চামচ এখানে দড়ি লাকা লবণ দিলাই যেন দিয়া আর আমি চলো গেছো তৈ দিছি হই বাইদি পেঁয়াজ ভাজা হোক আর বাইদি সদু একটা আনছিলাম ও হইতে আর সদু দেখিয়া
আর কই পাইছেন তো তারা খাইলি বা রোজা মাসে আপনারাও চাইলে বা আমরা ইফতারও তো বাজা ফুড়াও তা খাই আর কি ও হইতে আর আপনারা শেয়ার করিলাই আপনারাও খাইতে পারলা ওলা দেখিয়া আর আমিও ওলা আর কি রান্দিলাম আমরাও খাইলাম আর কি এখনও বাদা দেখিয়া আর যে বালা লাগে আর কি হইতে আর বাদা চাইন সদুর বাকল রাখি আর বাজি করি লাইমো আর সদু দিয়া আর এখানেও আমি ইসা দি রান্ধি লাইমো এখনও সদুরে মানাই লাইছি আর ও বাদাও দেখো ছোটো ছোটো করে খাটি লাই আর কি খাটিয়াও ওলা প্লেটও থইয়া আর বাদে থোড়া আলু দি চাইলেও বাজি করতে পারবা বাট আমি ফাতাকপি আছিল করি ও ফাতাকপি দিয়ে আলু দি পেপার দি বাজি করছি ও ভিডিও দেখাইমু এখন সদু খাটো হয়ে গেছে আর ইবাইদি মশলা বাজাও হয়ে গেছে পেঁয়াজ আর রসুন এখন হলুদের গুঁড়া 1/4 চামচ মরিচের গুঁড়া 1/4 চামচ আর ধনিয়ার গুঁড়া 1/4 চামচ দিছি আর কিছু দিতাম না মরিচ চাইলে আরও থোড়া সময়ও দিন যে কোনো অসুবিধা নাই আমি দিলাইছি আমার মরচ খালার বেশি এর দেয় 1/4 চামচ দিয়া আর এখানে ইসা দিয়া আর 5 মিনিট মিডিয়াম গ্যাসে তৈয়া আর লাড়ছি আর কি লাড়ার বাদে 5 মিনিট ও সদু পুরা রেডি হয়ে গেছে হইতে আর সদুও দিলাই সদু দিয়া এক লাড়া মারছি মারিয়া এখন ওলা মিডিয়াম গ্যাসে গুড়িয়া থইছি 5 মিনিট বাদে সদু থাকি পানি বার হয়েছে আর কি ওই দহকা এখন ওলা পানি বারোর আর কি চাইলে চলো কিছু থইতে পারবা আমার আর টাইম নাই ও হইতে আর 1 কাপ পানি দিলাই আর কি আর ও পানিয়ে সিজিও যাব আর লগালগ হয়ে যাইব এর দায় খুই খরা লাগে ইফতারও রেডি করতাম এর দায় ও সব আর কি লিড লাগাই আরও 20 মিনিট হইব সদু আর কি নরম আছিল করি লগালগ সিজি গেছে এর দায় ধনিয়া পাতা দিয়া আর এখন লামাই লাইমো পুরা সরু মাংসও খাইতে পারবা ছোটো বাইচাইনতে বড় মাংসও খাইতে পারবা সদু আসলে যে ভালো এক ডিশ স্পেশালি ইসাদি এখন আইকা আমি দেখাইলাই সদুর বাকল দি বাজি করছি যে এখন ফ্রাইং প্যানও ওলা থোড়া 3 চামচ তেল দিছি দেওয়ার বাদে এখানো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিছি আর একটা ছোটো সাইজের রসুন দিছি আর 1 চামচ লবণ দিছি দিয়া হলুদের গুঁড়া ইনো আমি 1/2 চামচ দিছি দেওয়ার বাদে যে সদুর বাকল আমি খাটিছিলাম ছোটো ছোটো করে সদুর বাকলকো দিছি দিয়া এক লাড়া মারছি মারিয়া বাদে 5 মিনিটর লাগি সদুর বাকলরে তৈছি কুক হোক 5 মিনিট বাদে বাকল থোড়া আর কি সফট হয়ে গেছে এখন কই তার ফাতাকপি আমার গোড়া আছিল চাইলে আলু দিলাইন যেন বা আমার আলু না দিয়া কই সকল তাত চানাতো দিছে আলু বেশি হয়ে যাব দায় আলু না দিয়া ফাতাকপি দিলাইছি দিয়া আর একটা পেপার দিলাইছি ও যেটা গরু আছিল আর কি কই সকল তা খামো লাগাইলাই আর নষ্ট হইল না এর দায় দিয়া আর 8 মিনিট হইব গুড়িয়া দিছি চলো গেছো বাদে 8 মিনিট বাদে এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়া আর কি এক লাড়া মারিয়া আর ওলা মাইলিছি এখন দেখলানি পুরা বাজি উজি সবটা রেডি হয়ে গেছে এখন ও দেখো কা সদুর সালম বাজি সবটা রেডি আশা করি আপনারা ফুল ভিডিও দেখবা আর সাবস্ক্রাইব করবা লাইক করবা আসসালামু আলাইকুম।